আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 দুইয়ের দাগের অঙ্কগুলি সলিউশন করব। আচ্ছা, এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করি। সুতরাং আমাদের এই অঙ্কগুলি লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত একের অঙ্কটি সলিউশন করছি। দেখো, অঙ্কটি লিখে নিচ্ছি 2x² y³ 10x³ হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটি লিখে নিলাম। এবার দেখো, এই রাশিগুলি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, ভেঙে নেব এবং তারপরে তার লসাগু নির্ণয় করব। তো দেখো, আমি প্রথমত লিখে নিচ্ছি এখানে। হ্যাঁ, প্রথম রাশি হ্যাঁ কি আছে 2x² y³ সমান, দেখো এটাকে আমরা ভেঙে নেব। তাহলে দেখো 2 মানে 2, এখানে 2 এ লিখবো, 1 লিখবো না। আচ্ছা, এখানে x² মানে x ইনটু x, আর y³ মানে y ভাঙলে হবে কত, 3টে y, তাহলে y ইনটু y ইনটু y। এইবার দেখো 10 পরের লিখে নিচ্ছি আমরা 10x³ y সমান, দেখো 10 কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে কি হবে, 5 গুণিত 2, তাহলে 5 ইনটু 2, 5 ইনটু 2, আর x³ মানে 3টে x, তাহলে x ইনটু x ইনটু x, আর একটি y রয়েছে, সুতরাং y। এইবার দেখো আমরা অতএব লিখব, অতএব নির্ণীয় লসাগু সমান, দেখো যেগুলো ম্যাচ করবে সেগুলো আমরা প্রথমত লিখে নেব, দুটির মধ্যে হ্যাঁ থাকবে সেগুলোকে আগে লিখে নেব, এবং তারপরে লসাগুর ক্ষেত্রে কি নিয়ম না, যে দুটি মিলবে সেই দুটিকে আমরা প্রথমত লিখে নেব, এবং যেগুলো মিলবে না সেগুলোকে সিঙ্গেল হিসাবে লিখে নেব। তো দেখো এখানে 2 আর 2 এখানে ম্যাচ করছে, তাহলে আমরা কি লিখবো এখানে 2, আর দেখো সংখ্যা আর কি পড়ে রয়েছে 5, সুতরাং আমাদের 5টাও ইনটু গুণিত আকারে লিখে নিতে হবে। তাহলে দেখো 5, এবার দেখি x চলে আসছে, তাহলে x এখানে x আর x মিলে যাচ্ছে, তাহলে একটি x লিখছি, আবার একটি এখানে x, আবার এখানে একটি x, তাহলে x লিখে নিচ্ছি। আবার দেখো, তাহলে দুটি x মিললো, কিন্তু একটি x এখানে পড়ে রয়েছে, তাহলে আমরা কি করব, সেই x টাকেও কিন্তু এখানে গণিত দিয়ে লিখে নেব। হ্যাঁ, বা এক কথায় বলা যায় যে এখানে যেটা বেশি থাকবে ততগুলি x হবে, যেমন এখানে x² আছে মানে দুটি x আছে, আর এখানে x³ আছে মানে 3টি x, সুতরাং আমরা 3টে x এরকম ভাবে লিখে নিতে পারি। হ্যাঁ, তো দেখো এবার আমরা কি করব, y, দেখো y ম্যাচ করছে মানে একটি y, আর কিন্তু এখানে দুটি y রয়েছে, কিন্তু এখানে দ্বিতীয় রাশিতে কিন্তু দুটি আর y নেই। হ্যাঁ, তার সত্ত্বেও কিন্তু আমরা কি করব, এই দুটি y কে কিন্তু আমরা গুণ আকারে লিখে নেব। দেখো y ইনটু y, এবার আমরা গুণ করে নেব। দেখো এখানে 5 2 এ কত হচ্ছে 10, 5 2 এ 10। আচ্ছা, এইবার দেখো সবগুলোকে একবারে গুণ আকারে লিখে দিচ্ছি, তাহলে x তিনটে x রয়েছে, সুতরাং x³ করে নিচ্ছি, x³, আর দেখো তিনটে y রয়েছে, সুতরাং আমরা কি করব, y টা কিউব। তাহলে একের দাগের অঙ্কটি সলিউশন করব। এইবার আমরা 2 এর দাগের অঙ্কটি লিখে নেব। দেখো 2 এর দাগের অঙ্কটি এখানে রয়েছে, 2 এর দাগের অঙ্কটি হচ্ছে 7p তার স্কয়ার q তার কিউ 35pq হ্যাঁ কিউ, আর রয়েছে 42 এখানে p q টু দি পাওয়ার 4। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটি লিখে নিলাম। এবার দেখো আমরা এরকম ভাবে এখানে 3টে রাশি রয়েছে, 3টে রাশিকে প্রথমত মৌলিক উৎপাদক আমরা ভেঙে নেব। দেখো এখানে প্রথম রাশি হচ্ছে কি 7p² আর q তার কিউ, তো এইটাকে যদি আমরা ভেঙে নিই, দেখো 7 কে ভাঙলে 7 7 ইনটু 1, তাহলে আমরা 7 এ লিখব 7 ইনটু p² মানে p গুণিত p, আর q তার কিউ মানে 3টে কিউ, কিউ গুণিত কিউ। এইবার দেখো 35, তাহলে 35 pq
আর এখানে কিউ সমান দেখো 35 কে যদি আমরা ভাঙি তাহলে 7 5 7 তে 35 তাহলে 7 ইনটু 5 7 ইনটু 5 আর পি তার কিউ রয়েছে মানে তিনটে পি পি ইনটু পি ইনটু পি আর কিউ একটি কিউ রয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো আরেকটি 42 পি কিউ টু দি পাওয়ার 4 তাহলে সমান দিয়ে দেখো 40 তাহলে 6 7 তে 42 তাহলে 3 গুণিত 3 ইনটু 2 তাহলে 3 দিয়ে 6 আর 6 7 তে 42 গণিত এখানে দেখো পি একটি রয়েছে পি লিখে নিলাম ইনটু কিউ কর 4টি রয়েছে তাহলে আমরা কিউ লিখে নেব কিউ গণিত কিউ গণিত কিউ গণিত কিউ। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটিকেও ভেঙে নিলাম। হ্যাঁ, 42 পি কিউ টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে নিলাম। এবার দেখো আমরা এই তিনটে রাশির মধ্যে লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু সমান দেখো এখানে এবার যেটা ম্যাচ করছে তিনটেতে এখানে 7 7 এখানে দেখো 7 7 এখানে 7 এখানে 7 তাহলে আমরা 7টাকে প্রথমেই লিখব। হ্যাঁ, তারপরে দেখো যেগুলো ম্যাচ করছে না সেগুলোকে লিখে নিতে হবে আমাদের 5 ম্যাচ করছে না ইনটু দিয়ে 5 লিখে নেব। তারপরে দেখো 2 3 ম্যাচ করছে না, হ্যাঁ দুটোর মধ্যে নেই সুতরাং 3 আমরা লিখে নেব। তারপর 2 রয়েছে 2 লিখে নেব। তাহলে 7 7 5 3 2 সবগুলো আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে পি 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 দুটো পি রয়েছে এখানে রয়েছে তিনটে পি এখানেও একটি পি সুতরাং এই যে তিনটেতে পি রয়েছে এখান থেকে আমরা পিটা নিয়ে নেব পি পি আর এখানে পি সুতরাং আমরা পি এর হ্যাঁ সুতরাং পি এর অঙ্কটি এই পিটা আমরা প্রথমত লিখে নেব ইনটু পি আর দেখো এখানে আমরা কি করব সবচেয়ে বেশি পি কোথায় রয়েছে দেখো কোন রাশির মধ্যে এখানে পি স্কয়ার পি কিউ আর এখানে হচ্ছে পি তাহলে পি কিউ রয়েছে সুতরাং আর দুটি পি আমাদের এখানে লিখে নিতে হবে পি ইনটু পি। এইবার দেখো কিউ এখানে কিউ তার কিউ রয়েছে কিউ সিঙ্গেল কিউ রয়েছে আর এখানে কিউ টু দি পাওয়ার 4 মানে আমাদের দেখো এখানে একটি কিউ তিনটের মধ্যে মিলছে এখানে কিউ এখানে দেখো কিউ আর এখানে কিউ তাহলে সেই কিউটা আমরা প্রথমত লিখছি ইনটু দেখো আরো কিন্তু তিনটে কিউ কিন্তু এর মধ্যে রয়েছে তৃতীয় রাশির মধ্যে সুতরাং সেগুলোকে আমরা সবগুলো লিখে নেব কিউ ইনটু কিউ ইনটু কিউ তাহলে সমান দেখো আমরা গুণ করে নিচ্ছি 5 7 এ 35 35 দুয়ে 70 5 7 এ হ্যাঁ 35 35 দুয়ে 70 70 370 3 7 21 210 এবার লিখছি পি তিনটে রয়েছে পি কিউ আর কিউ টু দি পাওয়ার 4 তাহলে 2 এর দাগের অঙ্কটি সলিউশন করব। এবার দেখো 3 এর দাগের অঙ্কটি কি রয়েছে 3 এর দাগের অঙ্কটি আমরা লিখে নিচ্ছি এখানে 5 a টু দি পাওয়ার 5 b কমা 15 a b স্কয়ার c কমা 25 a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার তাহলে আমরা প্রতিটি রাশিকে ভেঙে নেব এখানে প্রথম রাশি হচ্ছে 5 প্রথম রাশি হচ্ছে 5a টু দি পাওয়ার 5b তাহলে সমান দিয়ে লিখব আমরা 5 5 কে 5 তাহলে 5 ইনটু 5 a টু দি পাওয়ার 5 মানে 5টা a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a দেখো b একটি রয়েছে ইনটু b লিখে দিলাম আমরা। এইবার দেখো 15 মানে 15 a b স্কয়ার c সমান দেখো 15 a b স্কয়ার c তাহলে আমরা লিখছি 5 ইনটু 3 a একটি a b স্কয়ার মানে b গণিত b আর c c ইনটু c। এবার দেখো 25 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার
হ্যাঁ সমান 25 কে ভাঙলে কত হবে 5 ইনটু 5 ইনটু 5 5 ইনটু 5 ইনটু a স্কয়ার মানে a গুণিত a b স্কয়ার b গুণিত b আর c স্কয়ার c গুণিত c। এইবার অতএব আমরা লিখে নেব নির্ণেয় লসাগু সমান দেখো যে তিনটের মধ্যে যেটি রয়েছে সেটিকে আগে লিখবো দেখো 5 5 5 5 রয়েছে ইনটু এখানে 5 আরেকটি 5 পড়ে রয়েছে তাহলে 5 লিখছি ইনটু 3 পড়ে রয়েছে 3 লিখছি। এবার দেখো a কটি রয়েছে সবচেয়ে বেশি রয়েছে 5টি আর এখানে a একটি এখানে a দুটি, তাহলে আমরা প্রথমত একটি a লিখে নিচ্ছি এবং তারপরে কিন্তু আমাদের 5টি আছে সুতরাং 4টি a এখানে লিখে নিতে হবে 1 2 3 4টে। এবার দেখো b কি দেখো এখানে b রয়েছে b স্কয়ার আছে b স্কয়ার তাহলে বেশি রয়েছে b স্কয়ার তাহলে একটি মিলে যাচ্ছে তিনটের মধ্যে রয়েছে তার সুতরাং একটি b লিখছি ইনটু b স্কয়ার আরেকটি b স্কয়ার আছে সবচেয়ে বেশি সুতরাং b আরেকটি আমরা লিখে নিচ্ছি। আবার c দেখব c হয়ে এখানে c নেই এখানে c একটি আর এখানে দুটি সুতরাং এই দুটোর মধ্যে একটি প্রথমত আমরা মিলছে বলে লিখে নিচ্ছি এবং একটি মিলছে না সেটিকেও লিখে নিচ্ছি। এবার আমরা গুণ করে নেব দেখো এখানে 5 5 25 3 25 75 তাহলে 75 ইনটু এখানে দেখো কয়টি a রয়েছে 5টি তাহলে a টু দি পাওয়ার ইনটু দেব না আমরা একবার লিখে নেব a টু দি পাওয়ার 5 তাহলে দুটি b রয়েছে b স্কয়ার আর দুটি c রয়েছে তাহলে c স্কয়ার।